সর্বপ্রথম আপডেট এস বাংলার পর্দায় 14 রাউন্ড শেষ। ভগবানগোলা উপনির্বাচনে রিয়াদ হোসেন 11,868 ভোটে এগিয়ে, আর মাত্র 3 রাউন্ড বাকি। তার আগেই তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস দেখতেই পাচ্ছেন সেই চিত্র আপনারা এস বাংলার পর্দায়। সর্বপ্রথম আপডেট আমরাই তুলে ধরছি এস বাংলাতে। বহরমপুরে রয়েছে আমাদের প্রতিনিধি আলিফ ইসলাম মিম। আলিফ, তুমি জানাও বহরমপুরে কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো পায়েল, আমি দাঁড়িয়েছি এখন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। আর এখানে যে উপনির্বাচন রিয়াদ হোসেনের, তিনি 11,800 সম্ভবত 83 ভোটে এগিয়ে রয়েছেন চতুর্থ রাউন্ড শেষে, এবং তার পাশাপাশি আজকে রিয়াদ হোসেনের জয় নিশ্চিত এমনটাই দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এবং রিয়াদ হোসেন কি জানিয়েছেন সেটাও শোনাবো। হওয়ার কথা ছিল আরো বেশি। দেখুন, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেটা হয়েছে, মানুষের জনগণ যেটা দিয়েছে সেটা আমরা মাথা পেতে নিয়েছি এবং সেটা নিয়েই চলবো। আপনার প্রথম কাজ কোনটা হবে জয়ের পর? দেখুন, অনেক কিছু কাজ এখনো বাকি আছে। যেমন ধরুন, আমাদের ফায়ার ব্রিগেডে আছে, মানুষের দাবি আছে এবং ফায়ার ব্রিগেডে একান্তই দরকার। পাশাপাশি এই দাবিটা ইদ্রিস আলী সাহেব উনি তুলেছিলেন, এবং আমাদের একটা কলেজেরও দাবি আছে। দেখি যদি পারা যায় সেই জিনিসটা আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। মুর্শিদাবাদের ভিতরে ভগবানগোলাতে বারবার একটা জিনিস এসছে, ভোটের আগেও লোকসভা বিধানসভা নির্বাচনে ভগবানগোলায় কলেজ নির্মাণের ক্ষেত্রে আপনি কি করবেন? দেখুন, এটা একটা বড় বিষয়, ঠিক আছে। সেই বিষয়টা নিশ্চয়ই আমরা মানে যদি কোনো অপশন পেয়ে থাকি, যদি কোনো সুযোগ পেয়ে থাকি, এবং সেটা নিশ্চয়ই পাবো, যেহেতু দিদি আমাদের সঙ্গে আছে। সেই হেতু আমরা কিন্তু এই আমাদের যে দাবিটা আছে, ভগবান মানুষের যে দাবি আছে, আপামর জনসাধারণের প্রত্যন্ত এলাকা, যেহেতু সাধারণ ছাত্রছাত্রীদের অনেক অসুবিধা হয়, ঠিক আছে। অনেক চর এলাকা থেকে, প্রত্যন্ত চর এলাকা থেকে উঠে আসে আবার জিয়াগঞ্জের মতো জায়গাতে বা বহরমপুরে বা লালবাগে, ঠিক আছে, অনেক অসুবিধা হয়। সেই ক্ষেত্রে আমরা বলবো যে দাবি আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা সেই দাবি আমরা তুলে ধরবো। দেখুন, জলের সমস্যাটা অনেকটাই কেটেছে, যেহেতু আপনার পানীয় জলের এখন বিভিন্ন রকম সোলার ট্রিটমেন্ট ওয়াটার প্ল্যান্ট যেগুলো হচ্ছে, সেগুলো অনেকটাই হয়েছে, এবং পাইপ লাইনের যে কাজগুলো সেটা অনেক ত্বরান্বিত হয়েছে, এবং পাইপ লাইনের কাজও অনেক জায়গাতে পৌঁছে গেছে, এবং জল অনেক জায়গায় পৌঁছে গেছে। আপনি যে লোকসভার মন্ত্রী করছেন, আপনার বিধানসভাটা, সেই লোকসভার বর্তমান যিনি পূর্বতন যিনি সাংসদ ছিলেন, বর্তমানে তিনি আবার দাঁড়ান এবং তিনি অনেকটা এগিয়ে আসে এই মুহূর্তে, সেক্ষেত্রে আপনার মত কি? দেখুন, জিতবো 100% নিশ্চিত, এবং গোটা মুর্শিদাবাদ তৃণমূলের পাশে আছে। আবার সরাসরি সেই চিত্র এস বাংলার মাধ্যমে রিয়াদ হোসেন সেই মুখোমুখি হয়েছিলেন। আর তার পাশাপাশি যে কর্মীদের যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো, সেই চিত্র আপনারা দেখছেন এস বাংলাতে। সরাসরি সেই চিত্র আপনাদেরকে আমি দেখাচ্ছি এস বাংলার মাধ্যমে। রিয়াদ হোসেন চিনি মোটর বাইকে করে তিনি কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, ভোট গণনা কেন্দ্র দিচ্ছেন, দেখছেন। দেখছেন সরাসরি সেই চিত্র। যত শীঘ্র আছে পরবর্তী খবর নিয়ে ততক্ষণ চোখ রাখুন এস বাংলার পর্দায়।